আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্ল্যাটের যে কিছু ডিসিশন আমি চেঞ্জ করেছিলাম টাইলস বসানোর ক্ষেত্রে, সেটাই কি করব তাই দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্লোরের কাজ অলমোস্ট সবই শেষ হয়ে গিয়েছিল। তো এখন প্রায় কাজ শেষই বলা যায়, কিন্তু শেষ মুহূর্তে আমি ডিসিশন নিলাম। এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন যে ওয়ালগুলো কিন্তু আমি একদম উপর পর্যন্ত টাইলসটা দিয়েছিলাম, কিন্তু বাকি যে অংশটা অল্প একটুখানি উপরের সাইড থেকে দরজাগুলোর যে সাইডটা দেখা যাচ্ছে এখানে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে, এবং বেসিনের উপরের যে ওয়ালটা এইটাও 7 ফিট নিচে থেকে দেওয়ার কারণে উপরের বাকি অংশটা কেমন যেন একটা অসম্পূর্ণ লুক আসছে। তো এই কারণে আমার চিন্তা করা যেটা, যে আমি এই ওয়ালটার প্লাস্টারটা সম্পূর্ণ ফেলে দিয়ে এই নিচের দিকের যে টাইলসটা করা হয়েছে সেটারই লাইট কালারের কম্বিনেশন টাইলসটা উপরের সাইডটা পুরোটুকু দিয়ে আমি কভার করে দেব। এতে করে হয়তো বা সম্পূর্ণ লুকটা দেখতে অনেকটাই ভালো লাগবে। জানি না কেমন লাগবে আর কি, নিজে থেকেই একটু ভেবে দেখলাম। প্লাস আমার যে ভাই এই ফ্ল্যাটটা দেখাশোনা করেন, মেইনলি আমাদের পাশের বাড়ির বাড়িওয়ালা, তো উনি আমাকে প্রথমত এই বুদ্ধিটা দিয়েছিলেন যে এটা করে দেখতে পারেন, হয়তো বা অনেক বেশি ভালো লাগবে এখনকার থেকে। তো ওই চিন্তাটাই মাথায় নিয়ে যখন বাসায় আসলাম তখন অনেকক্ষণ চিন্তা করার পরে ভেবে দেখলাম যে আসলেই ওনার কথাটা ঠিক, যদি ওইটা কষ্ট করে করে ফেলি তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে। এছাড়াও আরও একটা কারণ আছে, যেটা আমি বাইরের আরেকটা ওয়ালকেও বাড়াবো। সেটা কেন, সেটাও আপনাদের সাথে অবশ্যই আজকের পর্বে দেখাবো। আর এদিকে আমাদের রান্নাঘরের তাকের নিচের যে অংশটা বাকি ছিল সেগুলোর কাজও চলছিল। তাকের নিচের এই অংশটা আমরা একটু উঁচু করছি, যাতে করে যখন ক্যাবিনেট লাগানো হবে তখন ফ্লোরের থেকে এটার উচ্চতা একটু বেশি থাকে। এতে করে যদি কখনো ফ্লোর আমাদের পানি দিয়ে ধোয়ার প্রয়োজন পড়ে, রান্নাঘরে দেখা যায় কুরবানির সময় একটু ময়লা বেশি হয়, তখন অনেক সময় বেশি করে পানি দিয়ে ধুতে হয়। তো এই কারণে আমি তাকগুলোকে নিচের ফ্লোর থেকে একটু উপরে রাখবো, যাতে করে আমি যখন ক্যাবিনেট সেট করব তখন যে কাঠ অথবা যে ম্যাটেরিয়ালটা আমি বোর্ড হিসেবে বা পাল্লা হিসেবে ব্যবহার করব সেটা যেন মাটি থেকে উঁচুতে থাকে। এতে করে ঘর মুছতে মুছতে যে পানিটা বারবার ক্যাবিনেটে লাগে সেটাও কিন্তু নিচের কাঠটাকে ক্ষয় করতে পারবে না। তো যা বলছিলাম, দেখেন এখানে আমার একটা কমন ওয়াশরুম আছে ডাইনিং স্পেসের সাথে, ওইটার বাইরের ওয়ালটা কিন্তু ড্যাম হতে শুরু করেছে, অথচ এটা কিন্তু এখনও ব্যবহারও হয়নি। আর নতুন রং করা, এটা প্রায় 5-6 মাস ফেলে রাখা হয়েছিল যাতে করে কোনো রকম ড্যামেজ থাকলে আগে থেকে বোঝা যায়। তো পরবর্তীতে আমি ভেবে দেখলাম যে এই ওয়ালটাকে এভাবে যদি আমি রেখে দিই, এটা প্রায়ই হয়তো বা নোনা ধরবে বা ড্যাম হয়ে যাবে, তখন ডাইনিং স্পেস বা যে ড্রয়িং রুম সেখান থেকে দেখতে কিন্তু অনেকটাই বাজে লাগবে। এই জন্য আমি ওই প্লাস্টারটাও তুলে ফেলবো, তুলে একই সাথে আমি পুরো ওয়ালটা টাইলস করে ফেলবো। আর এই যে আমাদের বারান্দার উপরে, তারপর বিভিন্ন ঘরের ভিতরে ছোট ছোট কিছু জায়গা ইলেকট্রিক কাজের জন্য ফাঁকা রাখা হয়েছিল, যেটা এখন আমি আবার রাজমিস্ত্রি দিয়ে এই ফাঁকাগুলো বন্ধ করে দিয়েছি, ফিনিশিংয়ের কাজ চলছিল। এছাড়াও ফ্লোরের সাথে যে সাইডের স্কার্টিং হয়েছিল সেখানেও কিন্তু আমি ফিনিশিং দিয়ে দিয়েছি। তো ওই দিন রাজমিস্ত্রির কাজ শেষ হয়ে গিয়েছিল, আর এই যে শেষ মুহূর্তে আবার সব কিছু এলোমেলো করে এখানে উপরে প্লাস্টার ফেলে দিয়ে তারপর টাইলস বসানোর কাজ চলছে। আর আমাদের রান্নাঘর একেবারেই কমপ্লিট হয়ে যাওয়ার পরে লুকটা কেমন হয়েছে দেখেন। আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে। যতটুকু সম্ভব সাধ্যের ভিতরে আমার পছন্দ অনুসারে এবং ফ্যামিলির সবার মতামত নিয়ে যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করেছি। তো টাইলসগুলো যখন সিলেকশন করেছিলাম তখন তো দেখেছেন হয়তো বা আপনারা, আমি আমার বড় আপু মানে আমার ননাস এবং আমার দেবর, আমরা 3জন মিলেই গিয়েছিলাম। সবাই মিলেই সবগুলো টাইলস পছন্দ করেছি। রান্নাঘরের এই টাইলসটা আপুর পছন্দ করা, আর তাকের যে টাইলসটা এটাও আপুই পছন্দ করেছিল। তো আমাদের অন্যান্য টাইলসের সাথে কালারটা যেহেতু মিলেই গেছে তাই আমরা এটাই সিলেক্ট করেছিলাম। তো এই যে দেখেন কাজ কিন্তু চলছে। আমার এখানে প্লাস্টারটা ফেলে দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে টাইলসগুলো বসাবে। নতুন করে আবার অর্ডার করে টাইলস আনা হয়েছে।
তো এটা সম্পূর্ণ বসে যাওয়ার পরে কেমন লাগবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। প্রথমের দিকে এই উপরে অল্প অল্প করে বসানো হচ্ছিল, তো উনি বললেন যে এই ছোট জায়গার থেকে আগে আমি যেইখানটা প্লেন সেইখানে আগে বসিয়ে ফেললে ওখান থেকে যদি কোনো টাইলস কাটা পড়ে সেগুলো আমরা এই ছোট ছোট অংশে বসালে আমাদের টাইলসের যে শর্টেজ সেটা কিন্তু হবে না, এবং আমি খুব ভালোভাবে এগুলোকে কাজে লাগাতে পারবো। এই কারণে পরবর্তীতে এই ছোট অংশের কাজটা বাদ রেখে উনি কমন টয়লেটের বাইরের যে ওয়ালটা ডাইনিংয়ের সাথে আছে সেখানে কাজটা শুরু করলেন। তো পুরো ঘর একদম এলোমেলো অবস্থা, নতুন করে প্রচুর পরিমাণ রাবিশ বের হয়েছে এই কাজটা ভাঙার কারণে। তো কিছুই করার নেই, তো চিন্তা করলাম যে এখনই ঝামেলা করে ফেলা ভালো পরের থেকে। পরে ড্যাম হলে এটা আরও বেশি ভেজাল হবে। একটা বাসা যদি কমপ্লিট হয়ে যায় তখন আবার ওয়াল ভাঙা, কাজ করা, প্লাস সবথেকে বড় সমস্যা হবে টাইলসটা মিলিয়ে পাওয়া। এ কারণেই কষ্ট করে আবার কাজটা বাড়িয়ে করে ফেলছি। তো আমি একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, ওনারা কাজ করছে। আমি ওই দিন একাই গিয়েছিলাম, এই প্রথম আমি একা কাজে গিয়েছি। অন্য সব সময় আপুর সাথে অথবা আমার ভাগ্নেদের সাথে অথবা আমার দেবরের সাথে যাওয়া হয়। ওই দিনটা আমার যাওয়ার কথা ছিল না। আমি ভিডিওর একটা অংশে দেখিয়েছি যে আমার কিন্তু ওয়াল কাটতে গিয়ে একটা পাইপ, মানে যে ইলেকট্রিক পাইপগুলো ভিতরে দেওয়া ছিল সেটা ফাটিয়ে ফেলেছিল। ওইখানে আমি কস্টেপ লাগানোর জন্য গিয়েছিলাম, কারণ ওটা না করলে দেখা যেত যদি কোনোভাবে ভিতরে সিমেন্টের পানি বা গোলা চলে যায় তাহলে ওই তারগুলো পরবর্তীতে আর ডিসপ্লেস করা যাবে না। তো সামনের দিকটায় দেখছিলাম আমাদের আরেকটা সামনে একটা বাড়ি হচ্ছিল নতুন, সেটারও কাজ চলছে। এই বাড়িটাও কিন্তু অলরেডি প্রায় এখন 7 তলার সমান কাজ হয়ে গেছে। তো এই আর কি, ওই দিন আমার সারাদিন থাকার কথা ছিল না, যদিও বা ভেবেছিলাম টেপটা লাগিয়ে দিয়ে একটু কাজ দেখে চলে আসবো, কিন্তু আবার যাওয়ার পরে বললো যে টাইলস শর্ট পড়েছে। তাই আবার দোকানে ফোন দিয়ে অর্ডার দিলাম, ওনারা আসবে, তারপর আমি রিসিভ করে চলে যাব। এদিকে আমাদের বাড়ির যে সিঁড়ি সেখানে রেলিং বসানোর কাজ চলছিল, সেটাও একটুখানি ভিডিও করে নিলাম। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।